কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম। এই জন্য আল্লাহ বলেন কেউ যদি কোরআনের জন্য জীবন দিতে পারে তারা মরে না, তারা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই। সুবহানাল্লাহ। কোরআনের রাস্তায় একটা ছেলেকে দাও, ওই সন্তান দুনিয়াতে সম্মানিত হবে, অন্ধকার কবরে সম্মানিত হইয়া জান্নাতে তোমাকে আমাকে সুপারিশ করবে। বলেন ঠিক কিনা? ও যুবক, তোর হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা মাদ্রাসায় পড়তে টাকা লাগে না, পয়সা লাগে না। আর মাদ্রাসায় অধিকাংশ গরিবের সন্তানরাই পড়ে বাবা। যারা মাদ্রাসায় পড়ে এদের সম্মান ইজ্জত বাড়িয়ে দেয় আমার আল্লাহ। কত ইজ্জুমান তাশা, ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ। আফ্রিকার এক কালো সাহাবা গরিব নবীর মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়লেন, আবার আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার পরে নবীর মাদ্রাসায় ভর্তি হয়ে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। নবীর বাড়িতে থাকেন, নবীর বাড়িতে ঘুমান। হঠাৎ করে যুবক একদিন হাউমা করে কান্না করেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, রে যুবক তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, নবী আমি গরিব কিন্তু আমি 30 পারা কোরআনের হাফেজ। ও নবী, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাও ছিল বেধর্মী, বাবাও ছিল বেধর্মী রে নবী। আমি গরিব বলে এলাকার মানুষকে আমারে মূল্য দেয় না। ও নবী আমি কালো, চেহারাও বেশি ভালো না, আমি বেশি উঁচা লম্বাও না। আল্লাহর নবী বলেন, যার সিনায় 30 পারা কোরআন থাকবে গো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে 6666 তলা পারি গিফট করবেন। কেউ যদি সিনায় কোরআন নিয়ে মারা যায়, সব মাটির পোকাগুলো চেটে চেটে কামড়াইয়া খাবে, কিন্তু তার সিনাটা খাইতে পারবে না। হাফেজদের জিব্বাটা পচবে না, কারণ জিব্বা দিয়া সব সময় কোরআন পড়েছে। হাফেজদের ঠোঁটটা কখনো পচবে না, এই ঠোঁট দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। বলেন আল্লাহু আকবার। ও হাফেজ সাহেবের দল, হাফেজ যারা হয়েছে কোরআন ভুলে যাইও না, না হলে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আমাকে আসামি বানাবে। অনেক হাফেজ সাহেব হাফেজ হওয়ার পরে কোরআন পড়েও না, হাফেজ হওয়ার পরে তারাবিও পড়ায় না। আছে না নাই? না বাবা না, কষ্ট করে মাদ্রাসায় পড়ছো, শিশুকালটা মাদ্রাসায় দিয়েছো, যেই সময় সবাই ঘুমায় ওই সময় উঠে আমরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। এত কষ্ট করে হাফেজ হইলাম, এত কষ্ট করে আলেম হইলাম, এটা যদি ভুলে যায় আমার মতো কপাল পোড়া কেউ নাই। দেখো হাফেজ কোরআনের কত দাম। নবী ডাক দিয়ে বলে, যুবক তোমার মনে কি আশা? বলে বলে নবী আমি গরিব, আমার বয়স 35-এর কোঠায় চলে, আমার মা নাই, আমার বাবা নেই, আমার থাকার জায়গা নাই, কেউ আমারে সম্মান করে না, কেউ আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে না। আল্লাহ নবী বলে, যুবক আমি বুঝতে পারছি তোমার স্ত্রীর দরকার, তোমার বিবাহের দরকার, তোমার টেনশন কেন? তোমার সিনায় কোরআন, কোরআনওয়ালাদের ইজ্জত বাড়িয়ে দেন আমার আল্লাহ। কোনো বিএ পাস, কোনো এমএ পাস কিয়ামতের ময়দানে একজন জাহান্নামীকে সুপারিশ করতে পারবে, এই গ্যারান্টি আছে? আছে? এরপরে হুজুরদের সম্মান দেই না, কয় মোল্লার দর মসজিদ পর্যন্ত। না না, মোল্লার দর এই পৃথিবীর সব স্থানে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি নিজেই ছিলেন 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যদি হাফেজ ছিলেন, আমাদের সন্তানদের হাফেজ বানাতে অসুবিধা আছে? জোরে বলেন। ভাইরা আমার, যুবক বলে, রাসূলুল্লাহ আমার তো বয়স হয়ে গেছে, আমার একটা বিবাহের দরকার। আল্লাহর নবী একটা চিঠি লিখলেন, ডাক দিয়ে বলে, তুমি মক্কায় চলে যাও। মক্কায় একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, তার বাবার নাম হলো আব্দুল ওহাব ইয়ামিনী। যাও যাও,
আমি নবী বলে দিলাম তার সাথে তোমার বিবাহ দিয়ে দিবে। যুবক বলে এতদিন তো ভাবছিলাম বিয়েই হবে না, কারণ গরিব, ঠোঁট মোটা মোটা, মাথার চুলগুলো মোটা মোটা, নাকটা বসানো, দেখতে সুন্দর নয়, অসুন্দর, আফ্রিকার মানুষ। যুবক চিঠি নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে ঢুকলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর জবাব, আল্লাহর বান্দা বাড়ির ভিতরে প্রবেশ করলেন। কে তুমি? বলে আমি সাদ। কোথায় বাড়ি? বলে মদিনায়। মক্কায় কেন আসছেন? বলে রাহমাতুল্লিল আলামিন এই চিঠিটা আপনারে দিছে, আর আপনার যে একটা সুন্দরী মেয়ে আছে ওই মেয়েটার বিবাহ আমার সাথে দিতে বলছে। নবীর সাহাবী টাকাওয়ালার মাথা গরম, নাম ছিল আব্দুল হাবি আমিরি। ডাক দিয়ে বলে, তুমি কি তোমার চেহারাটা একবারও দেখছো? নিজে আয়নায় দাঁড়াইয়া তোমার চেহারা দেখছো? তুমি কত কালো। হ্যাঁ যুবক, তোমার বাবা কি এমপি না মন্ত্রী? কোন রাজ্যের বাদশা বলো? বলে আমি গরিব, তবে আল্লাহর কাছে আমার একটা মর্যাদা আছে। চিঠিটা দেখলেই খুললেই টের পাবেন আমার নবীজি আমার ব্যাপারে চিঠির মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। টাকাওয়ালা ডাক দিয়ে বলে, হতভাগা দূর হয়ে যা, একমাত্র মেয়ে আমার। রাজার ছেলেরা বিবাহের প্রস্তাব দেয়, আমার মেয়ে যাকে তাকে বিয়ে করবে না, নেককার একটা ছেলে খুঁজতেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যুবক বলে, আমি গরিব হতে পারি কিন্তু আমার ভিতরে সব গুণ রয়েছে। এমনি তো রাহমাতুল্লিল আলামিন এই চিঠিগুলো দেয়নি আপনাকে। ধমক দিয়া গরিবকে বাড়ি থেকে বাড়ি করে দিল। গরিবের অন্তরে আঘাত। আল্লাহর বান্দা কানতে কানতে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক কানতেছে, এদিক দিয়া টাকাওয়ালার মেয়েটা, সুন্দরী মেয়েটা ঘরের দরজা বন্ধ করে সব কথাগুলো আস্তে আস্তে শুনেছে। আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা মনে যদি কিছু না নাও, যুবকটা কেন এসেছিল বলো? বলে, মা ওই যুবকটা তোমাকে বিবাহের প্রস্তাব দিতে এসেছেন, তোমাকে বিয়ে করতে চায়। বলে, আব্বু সত্য করে বলো, এই বিবাহের প্রস্তাবটা যুবক দিয়েছে না কে দিয়েছে? আব্দুল হাবি আমিনি বলে, এই বিবাহের প্রস্তাবটা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। ডাক দিয়ে বলে, বাবা নবীর বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করা যাবে না। নবী যাকেই পাত্র হিসাবে পাঠাইছে, আমাদের উদ্দেশ্য তার সাথে আমাদের বিবাহ দেওয়া। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, আব্দুল হাবি আমিনি বলে, না কালো চেহারা, গরিব, তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। বলে, আব্বু চিঠি খোলো। এ খতমে দে দো আপনি হস্তে বানায়া। চিঠি খুললেন, চিঠি খুলে দেখে তিনটা ওই যুবকের প্রশংসা করেছেন আমার নবীজি। এক নাম্বার প্রশংসা হলো, মারে এই যুবকটা প্রতিদিন কয়েক শতবার আল্লাহর কোরআন খতম করে। কেমনে? আপনিও পারবেন। বিসমিল্লাহর সাথে বুখারী শরীফের মধ্যে আসছে, বিসমিল্লাহ সহ 3 বার যদি সূরা ইখলাস পাঠ করতে পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আমার বলেন, একবার যদি কেউ সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। 3 দোষে 3 বার যদি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করতে পারি গো, আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব আমলনামায় দান করে দিবে। ও যুবক, মোবাইল না চালাইয়া 1 ঘন্টা সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে পড়ো না। এই সওয়াব নিয়ে কবরে যাও না। কি নিয়ে কবরে যাইবা? কি নিয়ে কবরে যাব? একবার চিন্তা করছেন? একবার চিন্তা করে দেখো যুবক, তুমি যে গুনাহ করো মোবাইলে। হাদিস শরীফের মধ্যে আসছেন, তুমি আমি যখন ল্যাংটা ছবি মোবাইলে দেখি,
জমিন তখন বলে আল্লাহ অনুমতি দেন, আমি জমিন ফেটে যাইয়া বান্দারে ক্রাশ করব। আল্লাহ বলে রে শরীফুল ইসলাম, কেউ মনে করছো দেখে না, না আমি আল্লাহ, কিন্তু তুমি যখন ল্যাংটা ছবি দেখো আমি আল্লাহ কিন্তু দেখি। ও যুবক, ডানে বামে ঘরের দরজা বন্ধ করে মা দেখে না, বাবা দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। সাবধান, গোপন গুনাহ ছেড়ে দাও, চেহারায় নূর চমকাবে, চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা সৌন্দর্য দান করে দিবে। গোপন গুনাহ করিস না যুবক, তোর পা ধরে বলি, একদিন মরতেই হবে, তোমার আমার নাম হয়ে যাবে লাশ। মেয়েটা চিঠি খুলে দেখে, চিঠির মধ্যে 1 নম্বর প্রশংসা। যুবকটা দৈনন্দিন কয়েক শতবার কোরআন খতম করে। 2 নম্বর, এই যুবকটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের সওয়াব কামাই করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় মানুষ, এশার নামাজ যদি জামাত আদায় করে ঘুমাইয়া যাও, আবার ফজরের নামাজ যদি জামাত আদায় করতে পারো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। নামাজের দরকার আছে না নাই? এশার নামাজ জামাতে পড়ে ঘুমাইবেন, আবার উঠে ফজরের নামাজ জামাতে পড়বে, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে, নফল পড়লে যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় দান করবেন কি? ইসলাম সহজ, আখিরাত পাওয়া সহজ, দুনিয়া কঠিন, দুনিয়া কামাই করাও কঠিন, ঠিক না? পাপ করতে টাকা লাগে, মদ পান করো টাকা লাগে, মদ খাইলে মানুষ পাপী হয়ে যায়, মদ খাওয়া হারাম নিষিদ্ধ করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাইরা আমার, একটু চা দেন, ভালো করে কাল লাগাও। 3 নম্বর, নবীজি লিখছেন, এই যুবককে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন। আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবা এই দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন, তার মধ্যে এই যুবক হলো একজন। বাবার চোখ কপালে উঠছে, মেয়ের চোখ কপালে, এমন পাত্র তো হাতছাড়া করা যায় না। মুসলমান ইমানদার, এখনকার মেয়েরাও তো দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না, হাফেজ হুজুর দেখলে কই বুড়া। হ্যাঁ, হুজুররা দাড়ির মধ্যে বেলেট লাগায় না, 20 বছর 22 বছর বয়স, কয় চাচাকে বিয়ে করুন। আর যেটা গাঞ্জাখোর, দাড়ি কাইটা কাইটা ভাবে, মেয়েটা কয় ওয়াও এমাজিং বিউটিফুল বয়। এটা বিউটিফুল বয় নয়, এর সে খারাপ দুনিয়াতে আর কেউ নয়। দাড়ি যারা কাটবে ছাড়বে, নবী বলে এদের যৌবনের পাওয়ার কমে যাবে, ঠিক নেই? আমাদের হুজুরদের যৌবনের পাওয়ার কমে না কেন? আমাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না, ঠিক কিনা? সাধারণ ছেলেদের যৌবন মাঝে মাঝে টাকায় বিক্রি হয় হোটেলে। যুবক, খবরদার খবরদার, তোর পা ধরে বলি বাবা, দাড়িটা কাটবি না, ছাড়বি না, মর্যাদা বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। অন্ধকার কবরে যদি দাড়ি বিহীন চলে যাও, মরার পরে কি দাড়ি আর গজাইবে? ও মা, কথা বলে গজাইবে? তাহলে দাড়ি যে কাটলা তুমি, কিলিং শেপ দিলা, ওই দিন যদি মরণ হয় কি হবে? ফেরেশতারা এসে বলবে, মার রব্বুকা, রবের পরিচয় দাও। রবের সুন্নতের দাড়ি তুমি রাখোই না, নবীজির সুন্নত তুমি মানোই না, রবের পরিচয় কি দিবা? এই যুবক, তোর পা 2টা গাদি, তোর মতো আমি শরীফুল যুবক, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিতে পারি, দাড়িটা আমিও কামাইতে পারি, কেউ জোর করবে না। কণ্ঠ আল্লাহ কম দেয় না, অহংকারী নয়, বুঝার জন্য বলি। ওই মিরপুর 6 যদি হারমোনিয়াম নিয়ে টান দেই, কোন মাইয়া পিছন ঘুরবে না বলো?
আল্লাহর কোরআন নবীর হাদিস পড়িয়া দেখলাম পিতা মাতায় কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে কি নিয়ে আইছো, আমার আব্বা আম্মায় বলবে আল্লাহ একটা সন্তানকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, এর উসিলা করে মাফ করে দাও। ওই দিন যদি আমি গুনাহ নিয়ে যাই, আল্লাহর কসম আমার মা বাবার মুখে চুনকালি, আমার মুখেও চুনকালি লেগে যাবে। যুবক গুনাহ ছেড়ে দে, নামাজটা ছাড়িস না, মা বাবারে কষ্ট দিস না, নবীরে আর কাঁদাস না।